গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:40। এখন বাড়িতেই আছে। মেয়ের আজকে পিটি, আর আজকে ওদের প্রজেক্টও আছে। এখানে ছেলেরও প্রজেক্টে জিনিসপত্র ছেলে নিয়ে যাচ্ছে, আর এদিকে মেয়েরও প্রজেক্ট আছে। এখানে চার্ট পেপার নিয়েছে, আর এখানে কিছু জিনিস আছে। আজকে ওদের আর্ট জেল দিয়ে কিছু জিনিস করবে, জানি না কি বানাবে। প্লাস্টিকের বোতল আছে, কিছু প্রিন্ট আউট আছে। এদিকে মেয়ের আজকে পিটি, তাই পিটি ইউনিফর্ম পরে রেডি হয়ে এরপরে বেরোবার জন্য চেষ্টা করছে। সকালে কিছু খেয়ে নিয়েছে। আর এদিকে ছেলেকে এত ঘুম পেয়েছে, আসলে আবহাওয়াটা ভালো আছে। ছেলে ইউনিফর্ম পরে শুয়ে গেছে, কারণ এখন হাতে অনেকটাই সময়, তাই ছেলে শুয়ে পড়ছে। আর এদিকে আমি বিছনাটা আগোছালা করে রেখেই দিয়েছি, এখনও বাগানো হয়নি। এই যাচ্ছি স্কুলে, ওদেরকে বাসটা আসবে, স্কুলের বাসটা আসবে ওদেরকে ছাড়তে। ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, যাচ্ছি। আজকেও আমগুলোকে দেখায়। এখানে আমগুলো আরও বড় বড় হয়ে এসছে। এটা পাকলে দেখতে খুব সুন্দর লাগবে। ছেলের প্রজেক্টটা এখন আপাতত আমার হাতে। ঘরের দরজাটা লাগিয়ে দিই। ছেলে মেয়েকে স্কুলে বাসে উঠে দিয়ে এসে ঘরের বাকি কাজ। এটা আমার বাড়ির চারপাশটা। কত কৃষ্ণচূড়া ফুল ধরেছে, জবা ফুল ধরেছে, অপরাজিতা দুরকম ফুল ধরেছে। বাড়ির পাশে সামনে একটা আম গাছ আছে, এখানে আম কত ধরেছে, জুম করে দেখায়। কত ছোট ছোট আম ধরেছে, ঝুলে আছে, কিন্তু আমার হাতের লাগানোর বাইরে। আমার মাথার উপরেই একটা আম আছে, ভাবছি যে পড়ুক, আম নিয়ে বাড়ি যাব। এই আমটার মধ্যে একটু পোকা লেগেছে, বাকি আরও অনেক আম। আমার বাড়ির এই পিছনের দিকটা সবুজ, চারদিকটা সবুজে ভরা, দেখতেও খুব সুন্দর লাগে। আমি এখানে এসে 5 মিনিট এই সবুজ জিনিসের দিকেই তাকিয়ে থাকি, সত্যি ভালো লাগে। বাচ্চাদেরকে স্কুল থেকে ছেড়ে চলে এসেছি। এরপরে রুমের ভিতরে আমি এলাম। সকালের সব কাজ শুরু। এটা আমার ব্যালকনিটা বাড়ির। রুমে যদি লাইট না জ্বালানো কিচ্ছু দেখতে পাওয়া যায় না। এবার বাড়ির যাবতীয় কাজ শুরু করতে হবে। ছেলে মেয়ে এখানে খেয়ে চলে গেছে। এই রুমটা বাগিয়ে গেলাম, আমার হাতে সময় ছিল, অন্যদিন সময় থাকে না। এই রুমটা কিছুটা পরিষ্কার করে গেলাম, বিছনা টিছনা বাগিয়ে। তারপর ওদেরকে ছেড়ে এলাম, ছেলেটা ঘুমিয়েছিল। বাকি কাজগুলো শুরু করা যাক। সব কাজ কমপ্লিট করার পর বাড়িটা পরিষ্কার করে এই ফাইনাল লুক এটা। আজকে এই বেডশিটটা পাতলাম, কিন্তু তখন ভাবলাম ভিডিও করব, কিন্তু কারেন্ট না থাকার কারণে অন্ধকার ঘরে কিচ্ছু হবে না। আজকে ঘরের সব ঝুলগুলো ঝেড়েছি বলে ঘর খুব পরিষ্কার লাগছে। এদিকে আমি লাগেজগুলো একটু কাপড় দিয়ে মুড়ে দিলাম যাতে ধুলো না বসে। এই পাশটাও আমি ঠিক করেছি, এটা আমার শোকেসের উপরেরটা, এখানে ছেলের বই থাকে। আর এই জায়গায় একটা কাপড় দিয়ে মুড়ে দিলাম। ওখানে টেবিলে ল্যাপটপটা আছে, ল্যাপটপটা গুছিয়ে রাখলাম। এখানে জলের ফিল্টারও জল ভরে নিলাম। মোটামুটি সব কাজ কমপ্লিট। বারান্দা তো প্রচুর ঝুল হয়েছিল, এত ঝুল যে না ঝেড়ে পরিষ্কার করলে অসুবিধাই হতো। ঘর পুরো নোংরায় ভর্তি। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করেছি। আজকে একটু বড়ো হাঁড়িটাই ভাতটা চাপালাম, কারণ বাজার বেরোবো, যতই মেঘলা ওয়েদার থাক। আজ কয়েকটা জিনিস কেনা আছে মেয়ের, তাই আজ দুবেলা রান্না একসাথেই করতে হবে, নাহলে এসে আর রান্না করা যাবে না। এইটা রান্নাঘর ফাইনাল লুকটাও খুব সুন্দর আজ লাগছে। সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করলে 2 দিন বাড়িটাও সত্যি সুন্দর লাগে। আবার সেই ঝুল হয়ে যাবে, আবার সেই ধুলো বসবে, তারপর একটু জ্বালা সৃষ্টি হবে। আর এই ঘরটাতেও এই ঘরটা নর্মাল বেডশিট পাতি আমি, কারণ আমার ছেলে মেয়ে এটাতে পড়ে আর পেনের দাগ করে। কারণ প্রত্যেকটা চাদর যদি এরকম স্পট ফেলে দেয় পেনের, তাহলে চাদরগুলো নষ্ট হতে থাকে। তাই ওরা যেহেতু এই ঘরটা বেশি ব্যবহার করে বেডশিটের উপরে, তাহলে এই বেডশিট নর্মাল বেডশিটেই করি, অত ভালো দিই না। এদিকে মেয়ের রুমটাও
পরিষ্কার করে দিয়েছি। দেখতে সত্যি আজ খুব ভালো লাগছে, অন্য দিনের তুলনায় আজকে আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে। আর এদিকে ব্যালকনিটাও মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, বাকি লাগেজগুলো আমার থাকে। আর এদিকে বাইরের ওয়েদার কিন্তু মেঘলা ওয়েদার আছে। আর খুললাম না, ওটা তালা চাবি দেওয়া আছে। এখনও অবধি আমার চা খাওয়া হয়নি। আর এদিকে 10টা 15 বেজে গেছে। ভাতটা এখনও চাপাইনি, আমি জলটা চাপিয়েছি। এদিকে খাবার জলও এনে রাখতে হয়, না হলে আসলে আমার এই ভাড়া বাড়িতে ক্যানটা লাগানো হচ্ছে না, আর এখানে লাগাতে দেবেও না। তাই আমাকে এই নর্মাল ফিল্টারেই কাজ চালাতে হয়, যেহেতু এই উপরে জল ঢেলেই নিচে জল নিতে হয়। তাই আমাকে সবসময় একটা খাবার কল থেকে জলটা নিয়েই আসতে হয়। যাই মোটামুটি সব কাজগুলো কমপ্লিট করে এবারে একটু চা বানাবো। সকালে আজ এত কাজ করেছি যে আজ আমি চা খেতে পাইনি। এখন 10টা 40 বাজে, তাই চা আর ছেলে মেয়েকে সুজি ময়দা আর ডিম দিয়ে আমি করে দিয়েছি। মানে ওরা সব দিন লুচি পরোটা এসব নিয়ে যেতে চায় না। তাছাড়া আমার একটু সিলিন্ডার পাওয়া না যাওয়ার কারণেও একটু প্রবলেম হচ্ছে, তাই একটু রেস্ট্রিকশানের মধ্যেই পড়ে গেছি। তাই ওদেরকে এটা কী বলবো, একদিক থেকে বাচ্চাদের মুখরোচক একটা কিছু করে দিলাম, তার সঙ্গে কিছু ফ্রুটস দিয়েছি আর কেক ওদের টিফিনে স্কুলের। আর এখানে দুটো মানে রেখেছিলাম, ভাবলাম যে ছেলেকে খেতে দিয়েছিলাম, ছেলে খেলো না, তখন আমি নিজের জন্যই দুটো রেখে দিলাম। আর এই আমার চা। আজকে এত লেটে চা খাওয়া হচ্ছে, মানে ঘরের পরিষ্কার কাজ না করলেও না, হঠাৎ যদি এটা ডিসিশন না নেওয়া হয় যে ঘরটা পরিষ্কার করব, আর যদি ভাবি যে রেখে দেবো, তাহলে আর পরিষ্কারই করা হয় না। আর ঘরে ছোটো বাচ্চা আছে, মাকড়সার জাল যদি ঘরে বেশি হয়, কখন কি ঘুমোবার সময় কানে টানে ঢুকে যাবে বা স্কিনের উপর চড়ে গেলেও এটা একটা প্রবলেমে দাঁড়িয়ে যায়। তাই আজ নিজের দিকটা না ভেবে ঘরের প্রত্যেকটা কাজ করে এখন চা খেতে বসছি। আমি সারাদিনের আজকে একটু পরিশ্রম হওয়াতে আমি একটু বাকি সময়ে ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি রান্না করে কাজ টাজ করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে, বৃষ্টি হয়নি কিন্তু রেনকোট পরে বসে আছে, আর রেনকোট পরে ওর বদমাইশি শুরু হয়ে গেছে। এদিকে মেয়ে স্কুল থেকে এসে কাজগুলো করছে, ছেলে চলে এসছে, রেনকোট পরেছে, রেনকোট পরে ওরা বলছে মা আমি দেখি রেনকোটটা, এবার ওর পিছনে পিছনে আমাকে যেতে হবে। ও কি দুষ্টামি করছে দেখি। আজকে অনলাইন থেকে আমার দুটো জিনিস এসছে, আমি বিশেষ করে ওটার জন্য আরও স্টার্ট করলাম। এই ব্যাগটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এটা মেয়েটার জন্য, কিন্তু মেয়েটার যে বই আছে তাতে করে আমার মনে হচ্ছে না এটা হবে। কিন্তু যখন বুক করছিলাম তখন এই ব্যাগটা অনেক বড় লাগছিল, কিন্তু মেয়েটা বলছে মা এটা আমি টিউশনেই কাজে লাগিয়ে দেবো। সে ঠিকই আছে। আজ রেনকোট পরে আমার ছেলে কখনো খরগোশ হচ্ছে, কখনো আবার টাইগার হয়ে যাচ্ছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া, এমনকি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, লাইটটা জ্বালাই আছে। এই রান্নাঘর আমি খাওয়া দাওয়া করার পরেই আমি পরিষ্কার করে দিই, কারণ আমি রান্নাঘরটা কোনো মতেই আমি অপরিষ্কার রাখি না। আমার শরীর খারাপ যদি থাকে তাহলেই, না হলে আমি রান্নাঘর আগে পরিষ্কার করি। এইদিকে এটা মেয়ের ব্যাগ, কিন্তু এরকম ব্যাগটা যদি হতো তাহলে ওটা ছেলের ব্যাগ, ওই ব্যাগটা ঠিক আছে, ওর হয়ে গেছে। ছেলের জন্য একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম, সেখানে ব্যাগটা আছে। আর এই ব্যাগটা ছেলের অর্ডার করেছি, ছেলেটার ব্যাগটা ঠিকই আছে, কালারটাও খুব সুন্দর দিয়েছে। আমি ব্ল্যাক করেছিলাম, ওরা এই কালারটা দিয়েছে, কিন্তু এটা আমার ছেলের জন্য ঠিক আছে। কিন্তু মেয়ের ব্যাগটা সম্পূর্ণরূপে একদম কাজেই লাগলো না। ওটা ওর টিউশনে কিংবা এরকম কোনো ওর এক্সিবিশনে কাজে লেগে যাবে। এদিকে মেয়েটা স্কুলের হোমওয়ার্কগুলো চেক করছে যে কী আজ হয়েছে, বই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর ওয়েদারটা আজ দুপুরবেলায় সত্যি খুবই ভালো ওয়েদার আছে, না রোদ দিচ্ছে। সকালবেলায় বৃষ্টি ভাব ছিল, বৃষ্টিও হয়েছে, তখন আর আমি আর শ্যুট করতে পারিনি। আসলে কারেন্ট চলে গেল, আমার ঘরটা পুরোটাই অন্ধকার হয়েছে, আর যার কারণে আমি মানে ভিডিও করা যায়নি। এদিকে আমার ছেলে রেনকোট পরে যত ব্যাঙের মতো লাফালাফি করছে, এবারে যতক্ষণ পরে থাকবে ততক্ষণ ওই লাফা ঝাঁপাও শুরু করে দেবে। আর আজকে ওই ফ্রিজ পরিষ্কার করা, একটু দেখি
ফ্রিজটা পরিষ্কার করার পর আমারই এই পরা কাপড় উপর থেকে ঢাক দিয়ে, এমনিতে ফ্রিজে আমি খুব একটা কিছু দিই না। ওর বাবা পছন্দ করে না ফ্রিজের উপরে কোনো কিছু কাভার দিতে। ও বলে যে ফ্রিজ যত খোলা থাকে তত ভালো। তো ওর কথা মতোই ইয়ে করি যে না ঠিক আছে। এদিকে জানালাতে পর্দাটা দিয়েছিল, হঠাৎ ফ্যানটা চালু করতেই পর্দাটা পড়ে গেল। আর ফ্যানটা এতটাই পরিষ্কার করা হয়েছে যে স্পিডটাও বেড়ে গেছে। এইদিকে একটা লাইট আছে, কিন্তু লাইটটা আসতো না। এই উপরটাও পুরোটা গুছিয়েছিলাম, যার কারণে ফোকাসটা ঘরে আসছে ভালোভাবে। এই তো আমার সোনা বলো, এই তো আমার সোনামণি, এই তো কই দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি আমার সোনার মুখটা দেখি। এই তো বৃষ্টি হচ্ছে তাই রেনকোট পরে আছে। আর এদিকে মেয়ে আমার পড়াতে ব্যস্ত। আমার মেয়ে এখন হোমওয়ার্ক চেক করছে, আর ছেলে রেনকোট পরে হাত দুটো গুটিয়ে রেনকোটের হাতগুলো বাইরে রেখে লাফালাফি শুরু করেছে। আজকে ভেবেছিলাম একটু বাজার যাব, মেয়েটার কিছু প্রজেক্টের কাজের জিনিস কেনার ছিল, এখানে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে হবে না, কারণ আজকে মেয়েটার সন্ধেবেলায় টিউশন আছে। তাই এখন ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর টিউশন যাওয়ার সময় আরও তখন হবে। সন্ধেবেলায় প্রায় টাইমে মেঘ জল ঝড় শুরু হয়ে যাচ্ছে, লোডশেডিং করছে, তাই বিকেলের আর কোনো কিছু দেখাতে পারলাম না, আর বাজারেও যাওয়া হলো না। এখন ছেলে মেয়ে টিউশন গেছে, জল ঝড় থামার পর টিউশন ওরা গেল, এবারে আসছে। রাতে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্না, দুপুরে রান্না আজ করা ছিল, তার মধ্যে একটু পেঁয়াজি করলাম। আর এদিকে ছেলে মেয়ে চলে এসছে, ওদের 6:30 থেকে টিউশন, কিন্তু যেহেতু জল কাজ হয়েছে তাই একটু লেট করে হলো। ওরা টিউশন থেকে চলে এসছে। চলিস মা, আমি চাবি দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, পড়ে যাবো, নিচে নামো। এদিকে ভুল করে আমি বাইরের মেন গেটে চাবি দিয়ে দিয়েছি, আর ছেলে গেটের কাছে। চাবিটা খুলি, নড়াবে না বেটা, এটা যদি হিলাও তাহলে তো আমি চাবিটা খুলতে পারছি না। ও বেটু নামো, লোকের দরজা ভেঙে যাবে। ছেলে দুষ্টামি শুরু হয়ে গেছে, ছেলে গেট থেকে ঢুকছে। এভাবেই বদমাইশি করে ও টিউশন থেকে এসে গেটের ইয়েতে ঢুকে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বাসনগুলো ধুই। রাত্রে যদি বাসন না ধোয়া যায়, সকালবেলায় আমার কাজটা অনেকটাই বেড়ে যায়। আজকের মতো যা হোক, আমি কাজ আমার কমপ্লিট করে নিলাম। এটা আমার ফাইনাল লুক রান্নাঘরের। এখানে বাসনের এই ডাব্বাটাতে আমি বাসন তুলে রাখি, প্রথমে একটু জল ঝরে যাক। আর রাত্রেবেলায় রান্নাঘর মোছামুছি আর গ্যাস পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে আমি কমপ্লিট করে রাখি, যাতে সকালবেলায় বাচ্চারা যখন স্কুলে যায় আমার অসুবিধা যেন না হয় তাদের খাবার টাবার করাতে। আজকের মতো এইখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। গুড নাইট।